রাহি, আমাকে ক্ষমা করে দাও। রাহি, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ভুল বুঝেছি সেই ১ম দিন থেকে। এমনই বলল কনক। আর রাহি, তুমি তো আমাকে মা বলে ডাকো। আমি এই মা তোমাকে বলছে তোমাকে এই বাড়িতে ফেরত আসতে। তুমি কি আসবে না বলো রাহি? তখন রাহি বলল, "না মা, তোমার বুঝতে অনেকটা লেট হয়ে গেছে। আমি কখনোই আর এই বাড়িতে ফেরত আসবো না। আর মা, আপনি চিন্তা করবেন না। আপনারা যে ব্যবহারটা আমার সাথে করেছেন সেটা আমরা কেউই অনির সাথে করব না। এর কারণ আমরা বাড়ির বউয়ের সম্মান দিতে জানি।" এরপর রাজীববাবু বলে, "রাহিমা, তুই আর অভিমান করিস না। চল বাড়ি ফিরে চল। তোকে ছাড়া যে বাড়িটা পুরো খালি খালি লাগে। আসলে অনি এবং হ্যারির বিয়ের পর আমাদের কারোরই মাথা ঠিক ছিল না। জিয়া আর তিতলির প্ল্যানেই যে এই বিয়েটা হয়েছে এটা বুঝতে আমাদের দেরি হয়েছে। তুই আর রাগ করিস না মা। তুই বাড়িতে ফেরত চল।" এরপর আমরা দেখতে পাই রাহুল ও রাহির কাছে ক্ষমা চায় এবং বলে, "রাহি, আমারও মাথা ঠিক ছিল না। তার জন্য জিয়ার চক্করে পড়ে আমি মদ খেয়ে তোমাদের বাড়িতে সিন ক্রিয়েট করেছি। প্লিজ আমাকে মাফ করে দাও।" রাহি তখন এর উত্তরে বলে, "রাহুল, আমাদের সম্পর্ক এতটা ঠুনকো যে প্রমাণ ছাড়া তুমি আমাকে কখনোই বিশ্বাস করোনি। তুমি বলো, আমি প্রমাণ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। আমি আর এই সম্পর্কে জড়াতে চাই না। আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাই। তোমাদের সকলকে মুক্তি দিতে চাই।" এই কথা শুনে রাহুলও মনে মনে ভাবে, ঠিকই তো। প্রমাণ ছাড়া রাহিকে আমরা কখনোই কেউ বিশ্বাস করেনি। অপরদিকে তিতলি দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে উঁকি মেরে এবং মনে মনে বলে, উফ, এই দিদি ভাইটাও না কিভাবে কি করে। যাই হোক, আমাদের প্রমাণটা পেয়ে গেল কিভাবে কি জানি। যাই হোক, আমাদের প্ল্যানটা তো কাজ করেছে। মনে হচ্ছে দিদিভাই আর ওই বাড়িতে যাবে না। এবার আমি যাব ওই বাড়িতে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় রাহিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারবে?